আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী, আমি এই মুহূর্তে উপস্থিত আছি এলাহাবাদ প্রাথমিক বিদ্যালয়ে। আমরা আজকে একটি খুশির বিষয় সেলিব্রেট করতে এসেছি, সেটা হচ্ছে বৃত্তি। আমাদের এই স্কুল থেকে এবার বেশ কিছু বৃত্তি এসছে, ট্যালেন্ট পুল সহ। আমরা এই বিষয়গুলি নিয়ে আলাপ করব প্রথমে আমাদের হেডমাস্টার সাহেব ইকরাম স্যারের সাথে। স্যার যদি একটু বলেন আমাদের বিষয়গুলি। আসসালামু আলাইকুম। আমাদের ৬০ নং এলাহাবাদ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবছর ট্যানেল পুল ৩টা আর সাধারণ গেটে ২টা সহ মোট ৫টা বৃত্তি পেয়েছে। তো তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য ছোট একটা উপহার আজকের এই আয়োজনে সম্বর্ধনা অনুষ্ঠান। আচ্ছা, ম্যাডামকে একটু দেন। ম্যাডাম যদি বলেন, এই যে আপনাদের সাফল্য, এই সাফল্যের পিছনে কি ভূমিকা আপনারা রেখেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর একটা সংবর্ধনা অনুষ্ঠান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য প্রথমে আমরা আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ইকরামুজ্জামান খান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে একটা অনুষ্ঠান বা একটা যে কোনো কিছু আয়োজন করতে সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। আজকের আমাদের এই অনুষ্ঠান এবং ছাত্র ছাত্রীদের এই সাফল্যের পিছনেই রয়েছে সকলের সম্মিলিত চেষ্টা। আমরা অভিভাবক, ছাত্রছাত্রী এবং আমাদের সঠিক গাইডের কারণে আজকে আমরা মনে করি যে আমরা আজকে এই সফলতা ধারপ্রান্তে পৌঁছাতে পেরেছি। ধন্যবাদ। ম্যাডাম যদি একটু বলেন যে আপনাদের ছাত্র ছাত্রী যারা আছে, সাধারণত আমরা বেশিরভাগ দেখি যে ছাত্রীরাই ভালো করে, এবার মনে হয় একটু ব্যতিক্রম আছে। তো এই সমতাটা আসলে কেন থাকে না? সমতা থাকে না কেন, আসলে এটা প্রথমত বলবো যে আমাদের ক্যাচমেন্ট এলাকার যে স্টুডেন্ট আমরা স্কুলে ভর্তি করাই, ওইটাতে এবার ছেলে মেয়েটা একটু পার্থক্যই ছিল। তো যার কারণে যে আমাদের বৃত্তি পরীক্ষায় ছিল, হ্যাঁ, মোট 19 জন পরীক্ষার্থীদের মধ্যে ছেলের সংখ্যাটা একটু বেশি ছিল, যার কারণে ছেলেদের বৃত্তিটা আবার আগে গেছে। আচ্ছা আচ্ছা, না নরমালি এটা হয় না, এটা একটা ব্যতিক্রম ঘটনা। আর মূলত যেই সমস্যাটা আমরা দেখি, বাচ্চারা আসলে ছেলেরা পড়া একটু কম মনোযোগ দেয়, দুষ্টামি করে বেশি, সেই তুলনায় মেয়েরা একটু ভালো পড়াশোনা করে। তাদের সবগুলি রেজাল্টে আমরা দেখলাম তারাই সাধারণত এগিয়ে থাকছে আর কি। তো আমরা ছেলেদেরকেও চাইবো যে তারাও তাদের আসলে সক্রিয়তা বজায় রাখে। একটু বলি, আমি আসলে মানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ ছিল না, সত্য কথা যেটা। আমরা যে 10 জন স্টাফ ছিলাম, এই সবাই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে অ্যাড ছিলাম, অভিভাবকদের সাথে অ্যাড ছিলাম। আজকে একটা ক্লাস একটা বিষয় পড়া শিখে নাই, সাথে সাথে আমরা অভিভাবকদের অবহিত করেছি। এখানে আমি বলবো আসলে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ ছিল না। বিশেষ করে আমি বন্ধের দিনও আসছি, আমি দেখছি যে আপনারা কোচিং করাচ্ছেন, ওদের জন্য স্পেশাল একটা ব্যাচ ছিল, টিচার ছিল, তারা আপনার যদি যত্ন কেউ নিয়েছেন। একটা দিন স্কুলে অনুপস্থিত, সাথে সাথে তার অভিভাবকের সাথে যোগাযোগ করা হয়েছে কেন অনুপস্থিত। আসলে আমরা কেন বলছি, যারা ভালো করলো না যে স্কুলগুলি, তারা যদি এগুলো দেখে একটু অনুপ্রেরণা পায়, তারা যদি এগুলো ফলো করে, তাহলে তারাও যেন ভালো করতে পারে। এই জন্য আর বিশেষ করে যেই অভিভাবকরা আজকে এই দৃশ্যগুলি দেখবেন, তাদেরও যেন উৎসাহ জাগে। এখন যারা 4-এ আছে, 5-এ আছে, তারা যেন এই একদিন তাদেরও এরকম একটা দৃশ্য ধারণ করার সুযোগ তৈরি হয়, সেই জন্য আমাদের আজকে এই আয়োজন। তো আমি স্যারকে আনুষ্ঠানিকতা শুরু করার আহ্বান জানাচ্ছি। আপনি আরেকটা কথা আমি বলছি, আজকে আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকে যে 5 জন ট্যালেন্ট পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কৃতকার্য হয়েছে, তাদের সাথে এবার এলাহাবাদ উচ্চ বিদ্যালয় থেকে 5 জন A+ প্রাপ্ত ছাত্রছাত্রী, এদের মধ্যে 2 জন আমাদেরই ছাত্রী, এই প্রাইমারির ছাত্রী। আমরা তাদেরকে আজকে অভিনন্দন জানাবো। আর সেই সাথে কুমিল্লা জেলার যে প্রথম হয়েছে আবার SSC পরীক্ষায়, কুমিল্লা জেলা শিক্ষা প্রথম, ও আমাদের কলিগের ছাত্রী, সেজন্য আমরা আজকে ওকে অভিনন্দন জানাবো বলে ইনভাইট করছি আর কি স্কুলে। মানে মূলত হচ্ছে আপনাদের শিক্ষক ফ্যামিলি প্লাস হচ্ছে এই বিদ্যালয়ে যারা, তাদের নিয়ে আজকের আয়োজনটা। তো ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যে আসলে এই ভাবনাটা ভেবেছেন, সবাই আসলে ভাবে না, এটা অনেক ভালো হয়েছে, সবার জন্য এটা শিক্ষণীয় বিষয় হয়ে থাকবে। এরকম ছোট্ট আয়োজনগুলি অনেক বড় সাফল্য বয়ে আনে, তাদের জন্য মনে একটা স্মৃতির একটা জায়গা তৈরি হবে, তাদের জন্য খুবই একটা ভালো আয়োজন করেছেন। তো আমি একদম স্যারকে একটু অনুরোধ করবো, আপনি এখন আপনার আনুষ্ঠানিকতা শুরু। ওকে, আমি স্যারকে একটু অনুরোধ করবো এই বিদ্যালয় থেকে যারা আসলে বৃত্তিগুলি পেয়েছে তাদেরকে একটু পরিচয় করে দেওয়ার জন্য। আপনার বাম থেকে যদি শুরু করেন। আমরা শুরু করতেছি, ওরা ওদের নিজেদের পরিচয় ওরা দেখ। নাম বলো আর বৃত্তি কি পেয়েছে সাধারণ করে। আসসালামু আলাইকুম, আমার নাম জাকিয়া বিনতে জহির। আমি সাধারণ গেটে বৃত্তি পেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক খুশি। ৬০ নং এলাহাবাদ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান খান নাতি। আমি ৬০ নং এলাহাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছি।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। আমি ৬০ নং এলাহাবাদ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ জ্ঞানে বৃত্তিপ্রাপ্ত হয়েছি। ভালো পারে একদম আসসালামু আলাইকুম, আমার নাম ইমরান। আমি ৬০ নং এলাহাবাদ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 2025 সালের একদম প্রাথমিক মানে। বৃত্তি পরীক্ষা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছি। আপনি অর্কের পক্ষ থেকে একটু বলেন, অর্ক যেহেতু নাই। জি বলেন। আমি অলকা চক্রবর্তী, ৬০ নং এলাহাবাদ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। আপনার নাতি তো এই স্কুল থেকে বৃত্তি পেয়েছে, সে আমার আজকে নাতি- উপস্থিত নাই। হ্যাঁ, তার আমার represent- নাতি অরিজিৎ ভট্টাচার্য অর্ক, ও এই বিদ্যালয় থেকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। ওর অনুপস্থিতিতে আমি ওর এই পুরস্কার গ্রহণ করতে এসেছি। সবাইকে ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা আসলে সবারই ইন্ডিভিজুয়াল নিতে পেরেছিলাম সাক্ষাৎকার, শুধুমাত্র বাকি ছিল। আচ্ছা, হারুন স্যার একটু বলেন, আপনি উপস্থাপনা করে ইয়েটা দেন। এটা দিদির হাতে দিবেন নাকি? ওকে। আমি এই মুহূর্তে অজিত ভট্টাচার্যের ক্লাসটা দিতেছি ওনার অরিজিৎ ভট্টাচার্য। দিদিকে উৎসাহিত করে, দিদি যেন আরো ভালো করে পড়াশোনা করতে পারে। এরপরে কি আসবে? তারপরে মনিরুজ্জামান নাফি খান, পঞ্চম শ্রেণী। এরপরে ইমরান, পঞ্চম শ্রেণী, ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে। এই মুহূর্তে স্যারে ক্লাস দিচ্ছে। অনুরোধ জানাবো জহিরুল ইসলামকে এই অনুষ্ঠানটা পরিচালনা করবার জন্য। ধন্যবাদ সাব্বির ভাই, সাব্বির ভাইকে। আমরা এখন অভিনন্দিত করছি ৬০ নং এলাহাবাদ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ট্যালেন্টপুরের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জনাব মোহাম্মদ জাবেদ নূর তাফসির প্রধান শিক্ষকের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছে। তারপরে কি আসবে? এ পর্বে ৬০ নং এলাহাবাদ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ গ্রেডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জাকির বিনতে জহির পুরস্কার গ্রহণ করছে আমাদের স্যারদের হাত থেকে, প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের হাত থেকে। এ পর্বে পুরস্কার গ্রহণ করছে এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ, তিনি সাধারণ গ্রেডের বৃত্তিপ্রাপ্ত হয়েছেন। আমরা একে একে সকলকেই ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তোমরা সকলেই এলাহাবাদ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছো, শিক্ষকদের মুখ উজ্জ্বল করেছো। তোমরা কৃতি শিক্ষার্থী। এ পর্বে পুরস্কার নিচ্ছে, এই পর্বে পুরস্কার নেবে আমাদের একজন শিক্ষার্থী, তিনিও আমাদের এই স্কুলের একজন শিক্ষকের সন্তান। আমরা তার জন্য অত্যন্ত গৌরবান্বিত। ফাহমিদা সুলতানা এলাহাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এবছর, হ্যাঁ, আমাদের প্রিয় শিক্ষক আব্দুল মতিন স্যারের বড় মেয়ে, এলাহাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এবং তিনি A+ প্রাপ্ত শিক্ষার্থী। আমরা ধন্যবাদ জানাচ্ছি ফাহমিদা সুলতানাকে। এ পর্বে আমাদের আরেকজন, আমার নাতনি সাজেদা সরকার লামিয়া এই স্কুলের শিক্ষার্থী, পঞ্চম শ্রেণী থেকে পাশ করে এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ে ভর্তি, এলাহাবাদ প্রাথমিক বিদ্যালয় এবং এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের নাম রেখেছে। এবছর সে A+ প্রাপ্ত হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি এলাহাবাদ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবার আমরা অত্যন্ত আনন্দের বিষয়, আমাদের এই প্রাথমিক শিক্ষার গর্ব আমরা বলি যে এলাহাবাদ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক আমাদের শাহিনুর ম্যাডামের মেয়ে, তিনি আমাদেরকে গৌরবান্বিত করেছেন, কুমিল্লা জেলাকে গৌরবান্বিত করেছেন। এই পর্বে আমি পুরস্কার নেয়ার জন্য বলবেন আমাদের প্রিয় সাব্বির ভাই। ধন্যবাদ জহিরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে আমার স্ত্রী প্রথম ওর সম্পর্কে আমাকে জানায়, আমরা একটা ট্যুরে গেলাম, সেখানেও সে ভালো করেছিল। তো তখন থেকে সে আমার দৃষ্টি কাড়ে এবং আমরা খোঁজ রাখছিলাম যে তার রেজাল্টটা কেমন হবে। আমার স্ত্রী প্রায়ই বলতো, সেও শিক্ষক, যে ও ভালো করবে, ভালো যে এতটা ভালো করবে সেটা আমরা জানতাম না। তো আমি জানার পরপরই
ছুটে গিয়েছিলাম ওর বাসায়, সেই ইন্টারভিউ আপনারা দেখেছেন এবং 1,40,000 মানুষ ওর ভিডিওটা দেখেছে ছবি সহ। তো সবাই এপ্রিসিয়েট করেছে, খুব ভালো একটা অনুভূতি। আজকে এই স্কুলের টিচার যে ম্যাডাম, ওনার বাচ্চা, এই আনন্দটা আসলে অন্যরকম, এই আনন্দের কোনো তুলনা হয় না। যে এই স্কুলেরই একজন ম্যাডাম, তিনি পড়াচ্ছেন তার বাসায়, বিশেষ করে ওর বিষয়টা আমি উল্লেখ করেছিলাম যে ভাই বোনকে দেখে তার দায়িত্ব পালন করে তারপর এটা যে রাধে সে চুলো বাঁধে, এমন একটা উপমা আমি দিয়েছিলাম। আসলেই তাই, বাকি যারা পারে না উচিলা খুঁজে, ওর আসলে উচিলা খোঁজার অনেক সুযোগ ছিল, কিন্তু ও সবকিছু করেও এত ভালো একটা ফলাফল করেছে। সেই অংশীদার আজকে আমরা এই প্রাথমিক বিদ্যালয়ে অংশীদার তাদের ভাগ নিয়ে এলো। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টা উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।